আসসালামু আলাইকুম। আমি তুলি, তুলি লাইফস্টাইল ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে সকালে বাইরে বের হয়ে দেখি খুব সুন্দর একটা দৃশ্য। আমাদের জমিতে চলছে কৃষিকাজ, আর সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাগানে গিয়ে অনেকগুলো শাক তুলে নিয়ে এলাম দুপুরে রান্নার জন্য। এই শাকটা আজকে আমি ছোটো মাছ দিয়ে রান্না করব। আর প্রথমে আমি ওটার মশলা, সব ধরনের গুঁড়ো মশলাকে একত্রে করে পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, যাতে ওটাতে বাটা মশলার টেস্ট আসে। আগে আমাদের মা চাচি তারা রান্নার জন্য মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়ো এগুলো বেটে থাকতেন। তাদের মশলা বাটার অনেক গল্প শুনেছি, তারা কিভাবে মশলা বেটে রান্না করতেন। এখন তো আর সেই সময় নেই, সবাই শুধু রেডি জিনিসই পছন্দ করে। এই যে মশলাটা ভিজিয়ে রাখার পর এরকম একটা কালার এসেছে। আর আমি ওইদিকে শাকটা কেটে শাকের সাথে 2-4টা আলু দিয়েছি, সবগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে রেডি করে রেখেছি রান্নার জন্য। রান্নার প্রস্তুতিটা আপনাদের সাথে শেয়ার করছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণের তেল। আর তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এই দুই মশলা একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো। তারপরে দিয়ে দিলাম ওই যে আগে থেকেই ভিজিয়ে রাখা মশলাগুলো। তারপর ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম, যাতে মশলার ঘ্রাণটা চলে যায়। ঝাঁঝালুক ভাবটা এভাবে ডেকে দিলে আর থাকে না। তারপর এই পর্যায়ে এসে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা শাকগুলো। তারপরে উপরের দিকে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলুর ফালিগুলো। সবগুলো শাক আর আলু একসাথে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ডেকে দিলাম। এইভাবে ডেকে রাখলে আর আলাদা করে কোনো পানি দিতে হয় না, শাক থেকে এমনিতেই অনেক পানি ছেড়ে দেয়। আমি কয়েকটা কাঁচামরিচ তরকারিতে হাত দিয়ে ফাটিয়ে দেব, যাতে শুধু স্মেলটা বের হয়ে আসে। আর ভালো করে কেটে দিলে অনেক জাল বের হবে, তাই আমি এইভাবেই ফাটিয়ে দিচ্ছি, যাতে জালটা তেমন একটা বের না হয়। এদিকে আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সবজিগুলো সেদ্ধ হয়ে এলে দিয়ে দেব মাছগুলো। এই যে দেখতেই পাচ্ছেন কতটা কি হয়েছে। মাছ দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভালো করে তারপর আবারও ঢাকনা দিয়ে মাছ সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত রেখে দেব। অনেকে এই শাকটাকে ভাজি করে খেতে পছন্দ করেন, কিন্তু আমার কাছে এইভাবে ছোটো মাছ দিয়ে তরকারি রান্না করে খেলেই অনেক বেশি ভালো লাগে। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারবেন, অনেক টেস্ট হয়। আর এই যে ডেকে দিলাম, তারপরে কিছু পুদিনা পাতা কেটে একদম শেষের দিকে নামানোর আগেই পুদিনা পাতাটা তরকারিতে দিয়ে দিলাম। পুদিনা পাতায় তরকারির টেস্টটা অনেক ভালো আসে। আমার এক ননদ আমাকে বলেছিল, আজকে আমি তোমাকে কাঁঠালের মুজি দিয়ে বড়া বানিয়ে খাওয়াবো। আমি বলছিলাম যে তুমি বানাও আর আমি ভিডিও করি। আর এই যে ও বানাচ্ছে আর আমি ভিডিও করছি, দেখা যাক ও কতটা কি বানাতে পারে। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। আর এই যে সব কিছু প্রস্তুত করে ও মশলা দিয়ে আবারও কাঁঠালের মুজিগুলোকে মাখিয়ে নিচ্ছে। তারপর একটা কড়াইয়ে তেল গরম করে মচমচা করে ভেজে নিয়েছিল। আসলেই অনেক মজা হয়েছিল, অসম্ভব টেস্ট এসেছিল, আর গ্রানটাও অনেক সুন্দর ছিল। খেয়ে তো আমি ওর হাতে বড়ার একদম ফ্যান হয়ে গিয়েছি। খুব সুন্দর কালারও এসেছিল, দেখতে একদম লোভনীয়। আর আজকের ভিডিওটা বেশি লম্বা করব না, একদম শেষ পর্যায়ে এসে আপনাদেরকে
আবারও একটি থ্রি পিস দেখাচ্ছি। এই যে দেখুন, খুব সুন্দর একটা থ্রি পিস। এর মধ্যে সারা বডিতেই সুতার কাজ করা। প্যান্টের কাপড়টা এক কালারের আর ওড়নাটা সারাটা কাজ করা সুতার কাজ দিয়ে। আর একদম কাছ থেকেই দেখাচ্ছি আপনাদের। আর এই যে দেখুন, সুতার কাজের মধ্যে আবার পুঁতিও বসানো আছে। খুবই সুন্দর একটা থ্রি পিস, খুব স্টাইলিস্ট। আপনাদের যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর আবারও বলছি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর এই যে যাকে দেখছেন ওর নাম হচ্ছে টুকি। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।